এক ছেলে কোনোভাবে এক জনমানবহীন দ্বীপে এসে পৌঁছায়। যখন তার জ্ঞান ফেরে তার খুব তৃষ্ণা পায়। সে কাছেই নারকেল গাছ দেখতে পায়। নারকেল পাড়ার জন্য সে গাছে চড়ে, কিন্তু দুর্বলতার কারণে পড়ে যায়। সে মাটিতে পড়ে থাকা পুরনো নারকেল দিয়ে নতুন নারকেল ভাঙে। একটি নারকেল পাথরের উপর মেরে তার মিষ্টি পানি পান করে। পেট ভরার পর সে আরামে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙার পর সে তার হারানো সঙ্গীদের খুঁজতে বের হয়। যখন সে হতাশ হয়ে ফিরতে যাচ্ছিল তখনই একটি চামড়ার ব্যাগ খুঁজে পায়। ব্যাগটি খালি ছিল, কিন্তু এর থেকে বোঝা যায় যে সেখানে কোনো মানুষ এসেছিল। এরপর সে একটি গুহা দেখতে পায়। সে কিছু না ভেবেই ভেতরে প্রবেশ করে, কিন্তু কয়েক কদম যেতেই লতানো গাছে জড়িয়ে একটি কঙ্কালের উপর পড়ে যায়। ভয়ে সে সেখান থেকে পালায়। সে তার কাছে থাকা ছুরি দিয়ে আগুন জ্বালায় এবং সেটি বাঁশের সাথে বেঁধে একটি অস্ত্র তৈরি করে। এরপর মশাল নিয়ে গুহায় ফিরে আসে। মশালের আলোতে সে একটি ফাঁদ দেখতে পায়। সেটি পার হওয়ার চেষ্টায় সে পিছলে যায় এবং ফাঁদে পড়ে যায়। সৌভাগ্যবশত তার বাঁশ তাকে আটকে বাঁচিয়ে নেয়, কিন্তু মশাল নিচে পড়ে যায় এবং সেখানকার শুকনো ঘাসে আগুন ধরে যায়। আগুনের আলোতে সে গুহার ভেতরে কিছু দেখতে পায়। সে দেখে যে সেখানে বেশ কয়েকটি কাঠের বাক্স ছিল। সে বাক্সগুলো বালির উপর টেনে আনে এবং ছুরি দিয়ে খোলে। সেগুলোর ভেতরে প্রচুর গয়না ছিল, কিন্তু ছেলেটির টাকার প্রতি কোনো মোহ ছিল না। সে অন্য একটি বাক্স খোলে যার ভেতরে অস্ত্র ছিল। সে একটি বড় তলোয়ার খুঁজে পায় যা তার খুব পছন্দ হয়। সে সমুদ্রের কিনারায় তলোয়ার ঘোরাতে ঘোরাতে নাচতে শুরু করে। ঠিক তখনই সে একটি ভাঙা জাহাজ দেখতে পায়। তাতে প্রচুর জিনিসপত্র ছিল। সবচেয়ে ভালো জিনিস ছিল সিগন্যাল ফ্লেয়ার, যা সম্পূর্ণ কাজ করছিল। তার মনে হলো এবার সে বেঁচে যাবে, কিন্তু সে জানত না যে এই ধনসম্পদ জলদস্যুদের ছিল। সে তার ছোট আস্তানা ভেঙে দেয় এবং সমস্ত জিনিসপত্র লুকিয়ে ফেলে। জলদস্যুরা যাতে তাকে খুঁজে না পায় সেজন্য সে পাতা ব্যবহার করে চিহ্ন মুছে দেয়। সে একটি গাছের কোটরকে নতুন বাসা হিসেবে বেছে নেয়, কিন্তু তখনই একটি বড় গরিলা বেরিয়ে আসে এবং তার উপর ঝাঁপিয়ে পড়ে। ছেলেটি ছুরি বের করার চেষ্টা করে, কিন্তু ভুল করে একটি সুর বা বাদ্যযন্ত্র তুলে নেয়। সে সেটি বাজিয়ে দেয়। শব্দটি এতটাই খারাপ ছিল যে গরিলা ভয়ে পালিয়ে যায়, কিন্তু গরিলা তাকে মনে করিয়ে দেয় যে দ্বীপটি বিপজ্জনক। ছেলেটি ফাঁদ পাতে। তার কাছে প্রচুর জিনিসপত্র ছিল যা দিয়ে সে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করে। ফাঁদগুলো এত মজবুত ছিল যে সে খুব খুশি হয়। ঠিক তখনই গরিলা চুপিসারে ফিরে আসে এবং আক্রমণ করতে চায়, কিন্তু সে ছেলেটির ফাঁদে আটকে যায় এবং 8 মিটার দূরে ছিটকে পড়ে। ছেলেটি হেসে ওঠে। গরিলা লজ্জায় আবার পালিয়ে যায়। এক রাতে ছেলেটি তার পরিবার এবং বন্ধুদের স্বপ্ন দেখে। সে কাঁদতে কাঁদতে জেগে ওঠে। তখনই সে গরিলাকে কাছে দেখতে পায়, কিন্তু এবার গরিলা রেগে ছিল না। সে ছেলেটিকে কাঁদতে দেখে দুঃখ পায় এবং তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেয়, কিন্তু ছেলেটি আরো জোরে কাঁদতে শুরু করে। গরিলা ভাবে যে সে হয়তো তাকে ভয় পাচ্ছে, তাই সে আর ফিরে আসে না। পরের দিন ছেলেটি দূরবীন দিয়ে দেখে এবং পাশের দ্বীপে ধোঁয়া উঠতে দেখে। তার মনে হলো সেখানে মানুষ থাকতে পারে। সে একটি ছোট নৌকা তৈরি করে এবং রাত হওয়ার আগেই সেই দ্বীপে পৌঁছায়। সেখানে সত্যিই মানুষ ছিল, কিন্তু তারা বুনো মানুষের মতো দেখতে ছিল। যখন সে তার বন্ধুকে দেখে, সে দুজন বুনো মানুষের মাঝে আটকে ছিল। ছেলেটি লতানো গাছে ঝুলে যায় এবং বন্ধুর সামনে দাঁড়ায়। সে তার হাত ধরে বাইরে টানতে শুরু করে। ঠিক তখনই কেউ তার কাঁধে হাত রাখে। সে ছিল তার আরেক বন্ধু। দুজনই জানায় যে বুনো মানুষেরা তাদের প্রাণ বাঁচিয়েছিল এবং তাদের সাথে খারাপ ব্যবহার করেনি। পরের দিন ছেলেটি তার বন্ধুদের তার দ্বীপে নিয়ে আসে। সে তার পাতা ফাঁদগুলো দেখায়। দুই বন্ধু স্বীকার করে যে সে খুব চতুর। সে ধনসম্পদও দেখায়, কিন্তু বাচ্চাদের টাকার প্রতি কোনো লোভ ছিল না। পরের সকালে তারা সমুদ্রের কিনারায় খেলতে যায়। ঠিক তখনই একটি বড় জাহাজ আসতে দেখা যায়, যার মাস্তুলে জলদস্যুদের পতাকা ছিল। তিনজনই লুকিয়ে যায়। জলদস্যুরা গুহায় পৌঁছায়, কিন্তু সেটি খালি ছিল। তারা রেগে যায়। তাদের সর্দার সবাইকে তল্লাশি নিতে বলে। তিনজন বাচ্চা জলদস্যুদের পিছু নেয় এবং তাদের বাকি সঙ্গীদের খুঁজে পায়। তাদের বাঁচানোর জন্য ছেলেটি এবং তার বন্ধু মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। যখন তাদের বন্ধু জলদস্যুদের জাহাজে উঠে যায়, সে চুপিসারে কেবিন খোলে এবং বাকি সঙ্গীদের মুক্ত করে। ছেলেটি এবং তার বন্ধু জঙ্গলে পালায় যাতে জলদস্যুদের ফাঁদে ফেলা যায়, কিন্তু সর্দার তাদের কৌশল জান। সে আগে থেকেই অপেক্ষা করছিল, কিন্তু অহংকারের মতো সর্দার পা দেখতে পায়নি এবং ফাঁদে আটকে উল্টা হয়ে ঝুলে যায়। তিনজন তাদের ছোট নৌকা সমুদ্রে নামায় এবং জলদস্যুদের জাহাজের দিকে এগো। তাদের বন্ধু দেখে যে জলদস্যুরা তাদের পিছু নিচ্ছে, সে কামান দাগিয়ে দেয়, যার ফলে জলদস্যুরা উড়ে যায়। তিনজন জাহাজে যায়। জলদস্যুরা সমুদ্রে ভাসতে থাকে। জাহাজের পাল উঠতে শুরু করে এবং তাদের বিশ্বাস ছিল যে তারা দ্রুত বাড়ি পৌঁছাবে।